পেঁয়াজ। এই সবগুলো উপকরণ লো আছে, একদম মিডিয়াম টু লো আছে, আমরা প্রায় 5-7 মিনিটের মতো জাল করব। এই যে দেখেন এখানে অনেক বাবলস হয়েছে, বাবলস হয়ে অনেকগুলি একদম ভর্তি হয়ে গেছে। এখানে আমি একটু সরিষার তেল দিয়েছি, এই কারণে এটা ফেনা হয়েছে। এতে ভয়ের কিছু নেই, এটা ঠিক হয়ে যাবে যখন তেলটা হয়ে যাবে। এই যে তেলটা 5 মিনিট হয়ে গেছে, প্রায় হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে চুলাটা অফ করে দিব, আপনাদেরকে দেখাবো আমি সেটা। কিন্তু আপনারা তেলটা গরম গরম একটা স্টিলের বাটিতে ঢালবেন, কাঁচের বাটিতে এখনই ঢালতে যাবেন না, তাহলে তেলটা মানে বাটিটা ফেটে যাবে। আর গরম অবস্থায় যদি না ঢালেন তাহলে এই এই যেগুলি মশলাগুলি আছে এটার ভিতরে তেলটা, মশলাগুলি আবার তেলটা টেনে নেবে, এই জন্য গরম অবস্থায় ঢালতে হবে।